ছুটির দিনটাতে আমি চেষ্টা করি অনেকটা সময় বাগানের কাজে ব্যয় করতে। তো আজকে আমি ছুটির দিনে কিছু উন্নত জাতের ড্রাগনের কাটিং লাগানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার বাগানে কয়েক প্রজাতির ড্রাগনের কাটিং বছরের শুরুতে লাগিয়েছিলাম। তার মধ্যে কিছু আছে অনেক জায়গা থেকেই ফ্রিতে সংগ্রহ করা, যেগুলোর জাত সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। আর কিছু আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি বেশ ভালোই দামে। তার মধ্যে রয়েছে জাম্বো রেড, ভিয়েতনাম রেড, ভিয়েতনাম সুইট হোয়াইট, বাড়ি এক ইত্যাদি। আমি এই জাতগুলোর গাছগুলোই আজকে ছাঁটাই করব এবং এর থেকে যে কাটিংগুলো বের হবে সেগুলোই নতুন পাত্রে লাগিয়ে দেব। এর জন্য আমি বেশ শক্তপোক্ত একটি ফলের ক্যারেট জোগাড় করেছি। আর আমার কাছে বেশ বড় একটা জিও ব্যাগ ছিল, যেটা আমার আপাতত কোনো কাজেই লাগবে না। ওটাকে কেটে আমি এই ঝুড়িতে ভালো করে সেট করে দিয়েছি। এখানে আমি ছাদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে করে আস্তে আস্তে যে ময়লা এবং পাতা জমিয়েছি ওগুলো দিয়ে দিলাম ঝুড়ির প্রায় 1/4 এরপর আমি ঝুড়ির বাকি অংশে আমার কাছে রেডি করা মাটি ছিল ওটা দিয়ে দিলাম। ছাদ বাগানের জন্য আমি কিভাবে মাটি তৈরি করি তার একটি ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঝুড়িটাকে আমি নির্দিষ্ট জায়গায় সেট করে নিলাম। এখন কাটিং বসানোর পালা। কাটিংগুলোকে আমি নিচের দিকে এভাবে কেটে হাড্ডি অংশটা বের করে নিয়েছি। এভাবে করে নিলে খুব তাড়াতাড়ি শিকড় গজাবে এবং কাটিংয়ে পচনও ধরবে না। এই এন্ড পোর্শনটাতে আপনারা অ্যালোভেরা পাতার জেল লাগিয়ে নিলে আরও ভালো রেজাল্ট পাবেন। এখন আমি কাটিংগুলো মাটিতে পুঁতে দিব। এখানে আমি আপাতত 6টা কাটিং বসালাম। পরে আমি এখানে 4টা কাটিং রাখবো, 2টা কাটিং অন্য পাত্র রেডি করে ওখানে ট্রান্সফার করে দিব। আমার প্ল্যানিং আছে ছাদের এই রেলিং পুরোটা জুড়ে আমি বিভিন্ন প্রজাতির ড্রাগন লাগাবো। আর উপরের স্ট্রাকচারগুলো আমি আঙুরের গাছ লাগানোর জন্য বানিয়েছি। আমি অলরেডি 2টো আঙুরের চারা সেট করে নিয়েছি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রয়ফিস ড্রিম গার্ডেনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।